কাজল, কাজল যে আমার মন প্রাণ দিল চুরি করে নিয়ে গেছে, তার কথা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। তাকে এক নজর না দেখলে আমার মন যে কিছুতেই মানছে না। যেমন করে হোক ওই কাজলকে আমার কাছে আনতেই হবে। মর্জিনা, কাজল। আরে তুমি এখানে? হ্যাঁ বন্ধু, আমি এখানে। আমি যে তোমারই খোঁজ করছি বন্ধু। মর্জিনা, বন্ধু, আমাকে তুমি কেন খোঁজ করছো মর্জিনা? তোমাকে যে আমার বড্ডই প্রয়োজন। কারণ তুমি হয়তো জানো না, আমার অজান্তে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু। না মর্জিনা না। কাজল। হ্যাঁ মর্জিনা, ও কথা বলো না। ময়না জানতে পারলে খুব কষ্ট পাবে। কাজল, আমিও যে তোমাকে অনেকটা ভালোবাসি কাজল। না না, বলো কাজল, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? তা হয় না মর্জিনা। যে আমার নারী ভালোবাসাকে রক্ষা করতে চাবুকের পর চাবুক খেয়েছে, তার জীবনে সবই কিছু ত্যাগ করে আমাকে আমাকে ভালোবেসেছে। তাই তাই ওর প্রতি আমি অবিচার করতে পারবো না। কাজল, হ্যাঁ আমিও যে তোমাকে ভালোবাসি মর্জিনা। কাজল। জীবন সাথী হয়ে বন্ধু, ও বন্ধু রবে চিরকাল, ও বন্ধু রবে চিরকাল। আমি তোমায় ভালোবাসি, ও বন্ধু দিয়া পরাণ খানি, ও বন্ধু দিয়া পরাণ খানি। চিরজীবন আমি বন্ধু, ও বন্ধু হব তোমার দাসী, ও বন্ধু হব তোমার দাসী। তোমার প্রেমের ফাঁদে কন্যা, ও কন্যা আমায় তুমি বেদনা, ও কন্যা বলি যে তোমার তাই আরেক ফুলে ভ্রমর হয়ে, ও কন্যা আমায় তুমি আমার প্রাণের কাজল, ও বন্ধু আমি তোমার সাথী, ও বন্ধু আমি তোমার সাথী। কাজল। মর্জিনা। আচ্ছা মর্জিনা, তুমি সত্যি আমাকে ভালোবাসো? তোমাকে সত্যি অনেকটা ভালোবাসি বন্ধু। যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো,
তাহলে তুমি আমাকে একটি গান গিয়ে আমাকে একটু সান্ত্বনা দাও। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বলো। কে পিরিত শিখাইলা, কে আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। তাই? পিঞ্জারার পাখিটাই দিবানিশি ছটপটায়, এক নজর না দেখলে বাঁচি না। হ্যাঁ, কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশি চাই গো মিষ্টি সুর, ঢোলে চাই গো তার, আমি তোমার প্রেম ভিখারি, পিরিতের কাঙ্গাল গো, তাই পিরিতের নাকি? কাঙ্গাল। হ্যাঁ, সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই, মরণের পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। এই পৃথিবী ছাড়তে পারি, ও, এই পৃথিবী ছাড়তে পারি, তোমায় ছাড়বো না গো। কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বুকের ভিতর পরাণ আছে, তার ভিতরে তুমি, নয়নে বসাইয়া ছবি, স্বপ্ন দেখি আমি গো, স্বপ্ন দেখি আমি। বুকের ভিতর পরাণ আছে, তার ভিতরে তুমি, নয়নে ভাসাইয়া ছবি, স্বপ্ন দেখি আমি গো, স্বপ্ন দেখি আমি। এই দুনিয়া ছাড়তে পারি, ও, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না গো। কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। তোমার মুখের মিষ্টি হাসি বড়ই ভালোবাসি, তাই তো আমি তোমার কাছে ছুটে ছুটে আসি গো, ছুটে ছুটে আসি। তোমার মুখের মিষ্টি হাসি বড়ই ভালোবাসি, তাই তো আমি তোমার কাছে ছুটে ছুটে আসি গো, ছুটে ছুটে আসি। এই দুনিয়া ছাড়তে পারি, ও, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না গো। কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। মর্জিনা, বন্ধু, বন্ধু, আমি বলো মর্জিনা। সত্যি তোমাকে অনেক অনেক অনেকটা ভালোবেসে ফেলেছি বন্ধু। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি মর্জিনা। বন্ধু, হ্যাঁ মর্জিনা। ওফ খোদা, কি কি ময়না,
ময়না, ময়না, কথা বলো ময়না, তুমি কথা বলো ময়না, তুমি কথা বলো। বন্ধু মনে মতিনা? হয় অজ্ঞান হয়ে গেছে, তুমি এখানে থাকো, তুমি আমি একটু পানি পানি নিয়ে নিয়ে এসো আসছি। ময়না। বন্ধু ময়না? এই নাও পানি। ময়না, বন্ধু, ময়না, বন্ধু, ময়না, আমি আমি যে ভেবেই পাচ্ছি না, হে কি সত্য নাকি স্বপ্ন। বলো ময়না, কি সেই স্বপ্ন বলো। প্রাণ বন্ধু রে, তুমি মোহরে ফাঁকি দিও না বন্ধু। না, আমি তোমাকে ভালোবাসি ময়না। কেন আমার বিশ্বাস হচ্ছে না। তুমি মোরে ফাঁকি দিও না, তুমি মোরে ফাঁকি দিও না। তোমার আশায় ঘর গোছালাম, দুঃখের বুঝ ময়না, আহাই নিলাম, তুমি মুরে ছেড়ে যেও না। ময়না, তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। ময়না, এ সংসারে তুমি গোপিনে কে আছে এই জীবনে, দুঃখিনী রে আর কাঁদায় দুঃখিনী রে আর কাঁদাও না, দুঃখিনী রে আর কাঁদায় না। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ফাঁকি দিও না। আহ! তুমি এসব কি বলছো ময়না? আমি আমি ঠিকই বলছি বন্ধু। বন্ধু চলো না আমরা এই রাজ্য ছেড়ে দিই, অন্য কোথাও চলে যাই। ময়না, তুমি অযথা ভয় পাচ্ছ। আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ কিছু করতে পারবো না ময়না। তবু আমার ভয় হচ্ছে বন্ধু। কিসের ভয়? চলো না আমরা এইখান থেকে অন্য কোথাও চলে যাই, কারণ তুমি যদি আমার মাঝ থেকে হারিয়ে যাও। এ তোমার মনের কল্পনা ময়না। এবার চলো ঘরে চলো, যাও। দেখবে
শুয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে। তাই চলো। যাও। না, আমি আর পারছি না এই জীবনের আর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ও খোদা, আমি নবাবমশি হয়েও আজ এই অন্ধকার কক্ষে তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি খোদা। এই জল্লাতের ভয়ে নিজ সন্তানকেও দূরে সরিয়ে দিয়েছি। এই জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও আমাকে খোদা। না আমি জান, না আমি জান, না হে বাবা, মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। কে বাবা? তারে? হ্যাঁ, আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আমি জান। বাবা তারে, তুমি যদি আমাকে মুক্ত করো তোমাকে যে আমার মতোই শাস্তি দেবে বাবা। শাস্তির ভয়ে কর্তব্যকে অবহেলা করতে পারবো না আমি জান। আমি যতদিন বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য আমি পালন করে যাব আমি জান। বাবা, চলে আসুন আমার সাথে আমি জান। বাবা, বাবা তুমি পারবে বাবা আমাকে এখান থেকে মুক্ত করতে, কারাকক্ষে থেকে? নিশ্চয় পারবো আমি জান। আপনার দয়া মাথায় নিয়ে বাবা। সমস্ত বাধা ডেঙ্গে আমি লক্ষ্যস্থানে পৌঁছব আমি জান। ঠিক আছে চলে বাবা। আসুন। না, তাকে তুমি কিছুতেই নিয়ে যেতে পারবে না। উজির সাহেব, তোমার সাহস আকার ছাড়িয়ে গেছে। আমার বিনা অনুমতিতে তুমি কারাকক্ষে প্রবেশ করেছো। কোন ও মানুষের অধিকারে এবার বলুন পথ ছাড়বেন কিনা? পথ বন্ধ। আমার হাতে অর্থ থাকতে তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না। বেশ, তাহলে দেখছি নিজের পথ নিজেই পরিষ্কার করে নিতে হবে দেখছি। সাবধান তারেক, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করার মতো এই নবাব মহলে একটি মানুষ নেই উজির সাহেব। স্বার্থের লোভে জামালকে করেছেন আজ্ঞহারা, আর বেগম সাহেবকে করেছেন পাথর চাপা। আজ তাই তারেক সিংহের ন্যায় করতে উঠেছে। সেই সবাইকে মুক্ত করে ওই কারাগারে নিক্ষেপ করবো আপনাদের মতো শয়তান জানোয়ারদেরকে। হুঁশিয়ার শয়তান! এবার কে তোমাকে রক্ষা করবে উজির সাহেব? ভয় পাবেন না উজির সাহেব, আজ আপনাকে আমি হত্যা করব না। হত্যা করবো সেদিন যেদিন আপনাদের মতো অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলে আসুন আমি যান। তাই চলো বাবা, তাই চলো। ওরে কে কোথায় আছিস? হুঁশিয়ার উজির সাহেব, আজ আমার মায়ের নির্যাতনের প্রতিশোধে প্রতিটি দরে দরে পৌঁছে দিব আমার অগ্নিময় ভুরেদের বাণী। তারপর শুনে আসবে অসংখ্য নরনারী শয়তানরা বিচার করতে। সেদিন তোমার বিচার হবে প্রকাশ্য আসমানের জনতার দরবারে, জনতার দরবারে। তারে শক্তির পরীক্ষা তো হয়ে গেছে বীর পুরুষ, তবে আর কেন? তবে তুমি জেনে রাখো, তোমাদের অত্যাচারে রাজ্যের প্রজারা পাচ্ছে না এক মুঠো ভাত, লজ্জালি বাদলে পাচ্ছে না এক টুকরো কাপড়। সেই পাপের মধ্যে থেকে এক ঘরে তুমি বিরত না থাকো,
তোমাকে ক্ষমা করে গেলেও ভবিষ্যতে এই তারেকের হাত থেকে রেহাই পাবে না। মৃত্যুই হবে তোমার একমাত্র শাস্তি। সাবধান! শয়তানের বাচ্চা, আমিও দেখে নিব তোর মতো শয়তানকে শাস্তি দিতে না পারি। তবে তবে আমার নাম উজির উমর খা। হা 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 হা। ও খোদা, এক কি পরীক্ষায় তুমি আজই ফেললে আমায়। একই দিকে ময়না আর আরেকই দিকে মর্জিনা। এখন এখন আমি কোন দিকে রক্ষা করব খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। ভাবছি এক মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে। পারে না হয় একটি নৌকা তুমি ডুবিয়ে দেবে মর্জিনা, বন্ধু। আমার আমার কাছে যে দুটি নৌকাই মূল্যবান, তাই তো আজ আমি সেই মাঝির কথাই ভাবছি। নাকি শেষে পর্যন্ত মাঝি পানিতে ডুবে মরবে। চতুর মাঝি ওহ বন্ধু কর ঘুরা ফিরা। ও বন্ধু কর ঘুরা ফিরা। বন্ধু নতুন নৌকা পেতু ওহ বন্ধু কর হেলা হেলা। ও বন্ধু কর হেলা হেলা। বন্ধু আমি তোমাকে সত্যি ভালোবাসি বন্ধু। মর্জিনা, চাঁদের আলো অন্ধকারে ওহ বন্ধু করছো ঘুরা ফিরা। ও ও বন্ধু করছো ঘুরা ফিরা। বন্ধু তুমি বিনা মন যে আমার। ও বন্ধু কেঁদে কেঁদে মরে। মর্জিনা। ও বন্ধু কেঁদে কেঁদে মরে। মর্জিনা, বন্ধু হ্যালো 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 ও মন না জেনে প্রেমে মইজ ভালোবাসার মধ্যে এসে খোঁচা দিতে। ও মন না জেনে ময়না, এ প্রেমে বন্ধু তুমি ওর কাছে যেও না বন্ধু, আমি তোকে ভালোবাসি বন্ধু। মর্জিনা, বন্ধু। ময়না, ময়না, শোনো মরিজিনা গো বন্ধু মর্জিনা, মন না জেনে প্রেমে
শোনো ময়না। মরিজি না গো মন না জেনে প্রেমে মইর না। বন্ধু তুমি আর কাছে যেও না বন্ধু। আগে নাচি নীলে গোটা রে প্রেম করিলে ওর ফেরে শেষে কাঁদিলে হে দুঃখ যাবে না শেষে কাঁদিলে তুমি আর কাছে যেও না বন্ধু। যাবে না শেষে কাঁদিলে এই দুঃখ যাবে না। শোনো মরিজি না গো না জেনে বন্ধু, আমি তোমাকে ভালোবাসি বন্ধু। মইরো না। নারীর জাতি এমনি গোধারা এক প্রেমে দুই জন্ম এমন মোরা আমরে কইরোনা এমন মোরা মরে কইরোনা মোরা আমরে কইরোনা। শোনো মরিজি না গো বন্ধু মন না জেনে প্রেমে হইর না। বন্ধু তুমি আমার কাছে চলে এসো বন্ধু, আমি তোমাকে সত্যি অনেকটা ভালোবাসি। আহারে ভালোবাসা এতই সস্তা সস্তাই তাই তো। না? হ্যাঁ সস্তা না হলে তোমার কাছ থেকে আমার কাছে আসে বন্ধু। আমার কাছ থেকে তো যায়নি, এই মুহূর্তে তো তোমার চুলের মুঠি ধরে দিয়েছে, মনে নেই? ওইটা তোমার মায়াই পরে দিয়েছে, কিন্তু বন্ধু আমাকেই ভালোবাসে। ঠিক আছে মরিজিনা, তোমাদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি, বিশেষ কিছু বলবার অধিকার আমার নেই, তবে তোমাকে আমি দুটি কথা বলতে চাই, তুমি কি শুনবে? হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? আচ্ছা এদিকে আসো, দেখতে সুন্দর তো ভালোই আছো। একটি মাঝি কি এই দুটি নৌকা চালাতে পারে? একটি মাঝি একটি নৌকাই চালাতে পারে। বাহ, একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে। এদিকে আসো সোনা বন্ধু। তাহলে রে বেহাইয়া ও সভ্য মেয়ে, তুই আমার মাঝে নিয়ে টানাটানি করছিস কেন? আমার সাথে চলে আয়, একটা নো দুটো নো 10-10টা দেবো, তাতেও যদি না হয় এখানে শত শত মাঝি আছে, তাদের মাঝে একটা ঠিক নে। চলো বন্ধু। অপমান, 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 অপমান! আমি যদি অপমানের বদলা না নিতে পারি, তবে আমি আর নাম মর্জিনা নয়। তাকে সরাতে হবে। আমার চালের পাতের কাটা সেই ময়না শয়তানিকে। এই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা আমি। সেই জন্য মানে? যদি ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তবে তোমাকে 500 টাকা বকশিশ দেব, বলো পারবে? খুব পারবো শমশের ভাই, আমিও যে সেই অপেক্ষাতে দিন গুনছি। ঠিক আছে, আমি তোমার সব দিক দিয়ে সাহায্য করব। ঠিক আছে, তবে তাই চলো। চলো। বাবা তারে আর কত দূর যেতে হবে বাবা?
আমার মনে হয় আম্মি জান এই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছাতে পারবো আম্মি জান। কিন্তু আমি যে আর চলতে পারছি না বাবা, মনে হয় বড় ক্লান্ত হয়ে পড়েছি, একটু পানি খাওয়াবে? ঠিক আছে আম্মি জান, আপনি না হয় এখানে বিশ্রাম করুন, আবার নয় আমরা হাঁটতে শুরু করব। আচ্ছা ঠিক আছে বাবা। বলতে পারো তারেক, আমার জামালকে কোথায় গেলে খুঁজে পাবো? বলো, আজ কতদিন হলো আমার জামালকে যে দেখতে পারছি না বাবা। একটু দেখার জন্য আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে গেছে বাবা। তারেক বলো বাবা, আমি আমি কোথায় গেলে আমি বাবাকে খুঁজে পাবো? আমিও তো তাই ভাবছি আম্মি জান, শাহজাদা জামালকে কোথায় গেলে পাবো? সে কেমন আছে, কোথায় গেলে তার আমরা দেখা পাবো আম্মি জান? ওগো খোদা, তুমি আমার জামালকে দেখে রেখো খোদা, আমার জামালকে দেখে রেখো। হা 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 হা। একই তারেক, কিসের যেন অটল হাসি ভেসে আছে বাবা। দেখো তো। আমি জান চলো, খাবো, চলো বাবা, আমাদের আমরা এখান আড্ডায় থেকে এসে চলে পৌঁছে যাই। গেছি আমি জান। তাই চলো বাবা। চলুন আমি জান আমরা কেটে পড়ি। আজ খাবো মানুষের তাজা রক্ত। উ, তোদের তাজা রক্ত খাবো, আজ খাবো মানুষের তাজা রক্ত। বাবা। তাই চলো। মানুষের তাজা চলো বাবা। রক্ত অনেক দিন ধরে মানুষের তাজা রক্ত খাই। সরে যাও শয়তান, না হলে তোর মাথাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। না, আমি কিছুতেই যাব না। রক্ত খাবো, মানুষের তাজা রক্ত। আগে খাবো তোর রক্ত, রক্ত। সরে যাও বলছি শয়তান। না, যাব না। তোকে এখনই আমি শেষ করে দিচ্ছি। বাবা তারেক, কে আছো কোথায় আমাদের মানুষের তাজা রক্ত বাঁচাও! অনেকদিন ধরে খাইনি। আজ তোদের দুধের আমি আছি রে তাজা মাঝে, রক্ত আমি খাবো। আমি আছি। কে হয়েছে রক্ত, তোর মাঝে? মানুষের তাজা রক্ত। এই শয়তান, এখান থেকে সরে যা বলছে। না, আমি এখান থেকে যাব না। আমি রক্ত খাবো, মানুষের তাজা রক্ত। অনেক দিন ধরে এখানে। খবর আই রে শয়তান, আয়, তোকে এবার দেখিয়ে দেবো। কে বাবজি তুমি? তুই যখন আমার বাবজি বলেছিস, বহল তোরা কোথায় যাবে? জানি না বাবা কোথায় যাব, যেখানে আমরা আশ্রয় পেব সেখানেই আমরা যাব বাবা। ঠিক আছে রে মাইজি, তুই যখন আমাকে বাপ বলেছিস, আমি তোকে জায়গা দেব। এবার আমার সাথে চল। তাই চলো না বাবা, তাই চল। চলো। তাই চলো আম্মি জান। আপনি কি গান শুনবেন? বন্ধু একটা গান শোনাবে? অবশ্যই, শোনানোর জন্য তো প্রস্তুত হয়ে আছি। হ্যালো হ্যালো হ্যালো। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় পানটা দিতে চাই। সত্যি? হ্যাঁ, ও জান আমার জান, জীবনে তো না
সবাই দিতে পারে, আমি তোমায় পাল্টা দিতে চাই। জীবনে তোরা ও জান, আমার জান, তুমি ছাড়া ভালোবাসাতে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসাতে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকেই শুধু জানি, তোমাকে আপন মানে, বেঁচে আছো তুমি আছো তাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। সুখে দুঃখ বড় সুখে তুমি শুধু থেকে বুকে, মরণেও তোমায় শুধু চাই। ও জান, আমার জান, তুমি জীবনে তো না। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। তোমারটা সব দিতে পারে, আমি তোমায় পাল্টা দিতে চাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। এবার চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই। এইবারে ধরতে হবে ওই বৃদ্ধ রাজাকে। ওই ভবন রাজাকে যদি আমি দুনিয়া থেকে চির বিদায় করতে না পারি, তাহলে যে আমার সংকল্পে আমি জয়ী হতে পারবো না। খামোশ বেয়াদব, তোর এত বড় স্পর্ধা, অত্যাচারে জালেম কোনোদিন এ রাজ্যে জয় হতে পারে না। এই মুহূর্তে তোকে আমি রাজপ্রাসাদে নির্মমভাবে হত্যা করব। এই তোমার সাহস, তবে হয় নাকি শৈতান? কোথায় পালাবি আবার? তোকে যেখান থেকে পারি ঘরে নিয়ে আসবো।